অর্থাৎ আমাদের যে সীমানা নির্ধারণ আইন আছে 2007 সালে যে আইন ছিল এবং পরবর্তীতে 2021 সালে যে আইনটি এসেছে সেখানে একটি সীমানা পুনর্নির্ধারণের একটি ভিত্তির কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে আপনারা যখন সীমানা পুনর্নির্ধারণ করবেন সেখানে অবশ্যই নির্বাচনী এলাকার অর্থাৎ আঞ্চলিক যে নির্বাচনী একক এলাকার অখণ্ডতা আপনারা বিবেচনা করবেন। 2007 সালে এই ইলেকশন কমিশনের যে বিধিমালা রয়েছে সেই বিধিমালা লঙ্ঘন করেই মূলত আমাদের এই চরভদ্রাসন, সদরপুর এবং ভাঙ্গা তিনটা মিলিয়ে একটি আসন করা হয়েছে। অর্থাৎ ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাদের এই তিনটি আসনকে একত্রিত করে ফরিদপুর 4 একটি আসন করাটাই হচ্ছে বেআইনি ছিল। আমরা সেই বেআইনি কাজটা যাতে ন্যায় বিচার করা হয় অর্থাৎ পূর্বের অবস্থানে ফিরে নেওয়া হয়, এই দাবিটি আমরা আজকে ইলেকশন কমিশনের কাছে রেখেছি এবং আমরা আমাদের এলাকার যে সাধারণ নাগরিক তাদের যে ইচ্ছা অনিচ্ছা সেই বিষয়টি তুলে ধরেছে। কারণ সদরপুর এবং চরভদ্রাসন 2 উপজেলা যেহেতু আগে আলাদা ছিল, এই 2 উপজেলার মানুষ এখনো চায় আমরা আলাদা থাকি। একইভাবে ভাঙ্গা উপজেলা যারা ছিল তারাও চায় ভাঙ্গা আলাদা থাকে। তার মানে হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, নির্বাচনী ব্যবস্থায় একটা নির্বাচনী এলাকার মানুষের যে অভিপ্রায় সেটি অবশ্যই প্রাথমিকভাবে গণ্য করতে হবে এবং প্রায়োরিটি দিতে হবে। কিন্তু এই যে তিনটিকে একত্র করার ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা করা হয়নি এবং বৃহত্তর প্রায় 84 কিলোমিটার এদিক থেকে ওইদিকে প্রান্ত, এত বড় একটি নির্বাচনী এলাকা একজন মেম্বার অফ পার্লামেন্ট জনপ্রতিনিধি দ্বারা আমাদের নাগরিকদেরকে সঠিক সেবা পৌঁছে দেওয়া সম্ভব নয়। আমাদের পক্ষে অর্থাৎ ফরিদপুর 4, সদরপুর এবং চরভদ্রাসন উপজেলা 2 উপজেলাকে কেন্দ্র করে আগের ন্যায় পুনর্বহাল হবে এবং কমিশনের পরে বলেছে তারা ধৈর্য সহকারে এটা শুনেছেন, আমাদের দাবিটি যৌক্তিকতা আছে, তারা সবাই বিবেচনা করবে এবং এই কমিশনের যে সিদ্ধান্ত হবে যদি আমাদের বিপক্ষে যায় পরবর্তী আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব সদরপুর এবং চরভদ্রাসন উপজেলা তথা ভাঙ্গা মানুষের পক্ষে। সরকার এসে তাদের আরো উন্নত করার জন্য তাদের আত্মীয় প্রতিষ্ঠিত করার জন্য ভাঙ্গাকে নদী ভাঙ্গা আদালবাড়ি নদীতে সাঁকড়া ভেঙেছে। এখানে হচ্ছে গড়টা নদী পাবে। এই 5টা পক্ষে থাকা সত্ত্বেও এই সরকার আমাদেরকে মূল্যায়ন করে।